আলাইকুম। আজকে আলোচনা করব হঠাৎ করে একটা নারী তার স্বামীর সাথে ঝগড়া করে অথবা মনোমালিন্য হয়ে হঠাৎ করে রাগের মাথায় রাত 12টা অথবা 1টা বাজে আমাকে ফোন দিয়ে বলল যে স্যার আমি আমার স্বামীকে তালাক দিতে চাই, আমি কিভাবে তালাক দিব এবং আপনার অফিসের ঠিকানায় আমি আসতে চাই। পরবর্তী তিনি আমাদের অফিসে যখন আসেন তার সাথে যখন আমরা প্রাথমিকভাবে আলোচনা করি তখন আমরা বুঝতে পারি যে সে সত্যিকার অর্থে তার স্বামীর সাথে কোনো ঝগড়াঝাটি করে অথবা কোনো মনোমালিন্য করে অথবা স্বামী কোনো শাসন করেছে অথবা কোনো কিছু বারণ করেছে, সেইটা সে সহজভাবে নিতে না পেরে দ্রুত আমাদের কাছে চলে আসছে যে সে স্বামীকে তালাক দিবে। তো এইটা আসলে কি এবং কিভাবে এই তালাকের বিষয়টা নিয়েই আজকে আমি আলোচনা করব। তো আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আমি কিছুক্ষণ আগে যেই ঘটনাটা বললাম যে আমার কাছে বিভিন্ন দেশ থেকে এবং আমাদের দেশের অভ্যন্তরে বিভিন্ন মেয়েরা সাধারণত অনেক উত্তেজিত হয়, রাগান্বিত হয়, স্বামীর সাথে ঝগড়া করে হুট করে আমাদের কাছে চলে আসে যে আমরা স্বামীর সাথে আমার বনিবনা হচ্ছে না, স্বামী আমাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করে, আমি আমার স্বামীর সাথে তালাক দিতে চাই। তো এরকম মনোমালিন্য এবং খুব রাগের কারণে আমাদের অফিসে এসে স্বামীকে তালাক দিতে চায়। যখন তার সাথে কাউন্সিলিং করি, তার সাথে যে আমরা কনসাল্ট করলে বুঝতে পারি যে আসলে সেরকম বড় ধরনের কোনো সমস্যা না, ছোটোখাটো বিষয় নিয়ে হয়তো স্বামীর সাথে কোনো ঝগড়া হয়েছে, সেই কারণে সে দৌড়াইয়া চলে আসছে আমাদের কাছে সে তালাক দিতে। পরবর্তীতে আমরা কি করি, আমরা তাকে যথেষ্ট সময় দেই। এখন এই যে আমাদের বাংলাদেশের যে কালচার, আমাদের যে বর্তমান যে ট্রেন্ড চলতেছে, আমার কাছে অধিকাংশ মেয়েরাই যদি 10টা ডিভোর্স হয় তার মধ্যে 7টা থেকে 8টা ডিভোর্স আমাদের নারীরা আমাদের কাছে আসেন তালাকের ফাইল করার জন্য, আর 2 থেকে 3টা ফাইল করতে আসেন আমাদের দেশের পুরুষরা। তো এখন এই যে তিনি একটুখানি মনোমালিন্য, একটুখানি রাগের স্বামী একটু শাসন করেছে অথবা কোনো কিছু বারণ করেছে যার কারণে সে দৌড়ে এসে তালাকের ফাইল করছে। তো এই যে আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট, আসলে এইটা আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারের জন্য এবং আমাদের দেশের জন্য এটা কখনো মঙ্গলজনক নয়। প্রতিটা তালাক মানেই, এক একটা তালাক মানেই একটা সংসার ভেঙে যাওয়া না, এটা সমাজের জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর এবং সেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আর যদি বিশেষ করে হয় যে সামান্য একটা বিষয় নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটির কারণে সে দৌড়াইয়া চলে আসছে, স্বামীর কোনো বারণ করেছে তুমি এটা করো না, সে এইটা করতে নিষেধ করলো কেন, সেই কারণে দৌড়াইয়া এসে তালাক করার কারণে এই যে সে তালাকটা চাচ্ছে, যে তালাকটা নিতে চাচ্ছে, তো আসলে এইটার দ্বারা কিন্তু আসলে একটা পরিবার, একটা সমাজ, একটা সংসার এবং একটা রাষ্ট্র কিন্তু এইটার মানে ভোগ করে। এইটার বাস্তবতাটা এই সমাজ, রাষ্ট্র, পরিবার এটা সাফার করে। তো এখন প্রশ্ন হলো যে এই যে তালাকগুলো আসে এখন এটার কি হয়। তো সাধারণত আমাদের অফিসে যখন এই সমস্ত তালাকের ঘটনাগুলো নিয়ে আসে তখন আমরা প্রাথমিকভাবে তার সাথে আলোচনা করি, তাকে অনেক বোঝানোর চেষ্টা করি এবং তাকে আমরা একটা সময় দেই যে আপনি তালাক করেছেন কিন্তু এটাতে ভয় পাওয়ার কিছু নাই, আপনি স্বামীর সাথে এবং আপনার পরিবার এবং আপনার স্বামীর পরিবারের সাথে সুন্দর আলোচনা করেন, তার সাথে মোবাইলে যোগাযোগ বন্ধ করবেন না, তার সাথে খুব ভালোভাবে ব্যবহার করেন, আপনারা একজন আরেকজনকে সময় দেন। সময় দেওয়ার পরে অবশ্যই আপনাদের এই তালাক দেওয়ার রাইট আছে, কিন্তু এই রাইটটাকে আপনারা অপব্যবহার করবেন না এবং তালাকের ফাইল করার পরও আপনারা এই 3 মাসের মধ্যে যে কোনো সময় চাইলে উক্ত তালাকটা আপনি প্রত্যাহার করতে পারবেন। তবে সাধারণত আমাদের কাছে যে সমস্ত মেয়েরা আসে, সাধারণত ওনারা প্রত্যাহারের কথা বললে আমাদের কাছে যখন প্রত্যাহার কথাটা তাদেরকে আমরা বলি তখন অনেক মেয়েরাই আছে আমাদের কাছে রাগ হয়ে যায়, বলে যে প্রত্যাহার কথাটা বাদ, আমি আমার স্বামীর কাছে তালাক চাই, আপনি তালাকের ফাইলটা করে দেন। তো এরকম পরিস্থিতিতে আসলে আমরাও একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাই যে তখন যেহেতু একটা নারীর তার অধিকার রয়েছে তালাক দেওয়ার, অবশ্যই সে তার স্বামীকে তালাক দেবে, তবে সেটা অবশ্যই সেই তালাকের গুরুত্বপূর্ণ যে সমস্ত কারণগুলো আছে সেই সমস্ত কারণগুলো অবশ্যই একটা তালাকে থাকতে হবে। তবে আপনি যদি আপনার স্বামীর সাথে কোনো রাগ অথবা কোনো মনোমালিন্য অথবা কোনো ঝগড়া করার পরেই দ্রুত তালাক
তালাকের জন্য আপনি কোনো দ্রুত কোনো কাজীর কাছে যোগাযোগ করেন অথবা আমাদের কাছে যোগাযোগ করেন, এই যোগাযোগটা আপনার জন্য হবে ভয়ঙ্কর। এটা আপনার জীবনের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য এবং রাষ্ট্রের জন্য এটা হবে খুবই ভয়ঙ্কর। কারণ একটা তালাকে কখনোই কেউ জয়ী লাভ করতে পারে না। একটা তালাকের কারণে একটা সংসার ভেঙে যায়, একটা সন্তান পিতামাতা হারা হয়ে যায়, একটা সংসার, একটা সন্তান যদি থাকে সেখানে সন্তানও অবহেলিত হয়ে যায়। তো আমি আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে যে রাগের কারণে, স্বামীর সাথে ঝগড়া করার কারণে হুটহাট করে আপনারা কোনো কাজীর অফিসে আপনারা যাবেন না, কোনো আইনজীবীর কাছেও যাবেন না। তালাকটা দেওয়ার জন্য অবশ্যই আপনি আপনার পরিবারের সাথে, সবার আগে আপনার পরিবারের সাথে, আপনার আত্মীয় স্বজনের সাথে একবার না দুইবার না, এভাবে আপনি অসংখ্যবার তাদের সাথে বসে আলাপ আলোচনা করে তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি তালাকটা চান কিনা। তো এই ছিল আজকের আলোচনা। তারপরে যদি আপনাদের এই রাগের কারণে হুট করে আপনারা ছোটোখাটো বিষয় নিয়ে যদি তালাকের বিষয় কখনো আপনাদের মাথায় আসে, আর যদি কোনো প্রশ্ন সেখানে থাকে, অবশ্যই সেই প্রশ্নটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমরা যত শীঘ্রই চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তর দিতে চেষ্টা করতে। আজকের মতো এখানেই শেষ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।